আজকে আমার সাথে আছে দাদা। জানি না দুজনের একজন যদি ঠাস করে পড়ে যায় এই রোদের মধ্যে, তো একজন আরেকজনকে টাইনা ছেঁচড়ায় নিয়ে যাবে, এটাই হচ্ছে প্ল্যান। এত গরম, এভাবে পা দিলে আল্লাহ, ও পানি কি যে মজা, এটা রোজা না থাকলে কিংবা চরে না আসলে বোঝা মুশকিল। এরকম করে সাফ করেছি সব জায়গায়, এই যে এগুলোও করেছি। ওই পাশে ধুন্দলের এই যে এদিক দিয়ে পাখি এভাবে করে গর্ত করে করে বাসা বানিয়েছে, এর মধ্যে পাখি থাকে। ওই দেখেন এক একটা কেমন করতো, দেখলেই ভয় লাগে, ভয়ানক। এর মধ্যে পাখি থাকে, খুবই চমৎকার। ওইদিকেও একই অবস্থা, সুন্দর। সরাসরি ভিডিও বানানো, কথা বলা আর ব্যাকগ্রাউন্ডে পরে সাউন্ড দেওয়া, এটা আসলে অনেকটাই ভিন্ন রকম একটা ব্যাপার। তো যাই হোক, ঈদের কারণে প্রচুর পরিমাণে সাউন্ড হচ্ছিল, আশেপাশে গান বাজছিল, তো আমি এখন ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাদাম গাছ, এগুলো পুরো জমিতে বাদাম ছিল। বাদামের যে গাছগুলো দেখতে পাচ্ছেন খুব সবুজ, উপরে সবুজ সবুজ গাছগুলো ছিল আর মাটির নিচে এই বাদামগুলো ছিল। টেনে টেনে তোলা হয়েছে, এরপর এগুলোকে টেনে টেনে ছেঁড়াও হবে এবং ফাইনালি এগুলোকে ঘোড়ার গাড়িতে নিয়ে যাওয়া হবে। এগুলো এখানেও ছিঁড়ে নিতে পারে বা বাড়িতে নিয়েও ছিঁড়তে পারে। এরপর এগুলো শুকানো হবে, তারপরে বিক্রি হবে এবং তারপরে হবে বাদাম টানা বা অন্যান্য আরও খাবারের জন্য উপকরণ হয়ে যাবে এই বাদাম। খুবই চমৎকার একটা খাবার, আবার খুবই পছন্দের। আমার মনে হয় যে পৃথিবীতে কোনো মানুষই নাই যার হচ্ছে বাদাম পছন্দ না। চরের প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে আজকে বাদাম ক্ষেত দেখিয়ে দিলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। সো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমার সামনে আছে হচ্ছে বাঙ্গির ক্ষেত। বাঙ্গি ক্ষেতের মধ্যে আমি যতগুলো বাঙ্গি বীজ রোপণ করেছিলাম তার প্রত্যেকটা গাছই গজিয়েছিল। পরবর্তীতে রোদের কারণে কয়েকটা মারা গেছে, কিন্তু প্রচুর পরিমাণে বাঙ্গি এসছে, কিন্তু কিছু পোকাও ধরেছে, তো আমি কিছু কিছু তুলে ফেলে দিলাম। নাক টাক দিয়ে ময়লা গিয়ে অবস্থা খারাপ। বলেছিলাম না যে যেদিন যত বেশি পরিশ্রম করা হয় সেদিন তত কম ভিডিও বানানো হয়। আজকে অনেক কাজ করা হয়েছে, ঘাস দিয়ে ভরে গেছিল, সবগুলোর ঘাস পরিষ্কার করেছি, একদম চারোপাশ দিয়ে অনেক বেশি করে মাটি খুঁড়ে একদম ফেলে দিয়েছি ঘাসের গোড়া থেকে। এরপরে মাটি ফাঁকা ফাঁকা করেছি, কিছুটা করে গর্ত করেছি। এখন সার দিব, তারপরে আজকের মতো কাজ শেষ করব। আজকে দিচ্ছি মূলত কয়েক প্রকারের সার, তবে জৈব সারটা আনা হয়নি, আর বোরন প্লাস জিঙ্ক দিতে হবে, সেটা হয়তো আগামীকাল বা পরশু নিয়ে আসবো। দেখেন অবস্থা চরের, প্রচণ্ড রোদ, তাকানো যাচ্ছে না। গত দুদিন মেঘলা মেঘলা ছিল, আজকে আবার প্রচণ্ড রোদ। ঈদের একদিন পরেই আমার যমুনার চরের কাজ শুরু হয়ে গেছে। হাত চুলকাচ্ছে কেন জানে, মনে হয় ছ্যাঙ্গা লাগছে নাকি ওই বাদাম ক্ষেতের পাতা লাগছে মনে হয়। পানি কি যে মজা, এটা রোজা না থাকলে কিংবা চরে না আসলে বোঝা মুশকিল। এতখানি করে পরিষ্কার করছি, গর্ত করছি। এই যে সার, এখানে কয়েক প্রকারের সার আছে, টিএসপি আছে, ইউরিয়া আছে, পটাশ আছে, পটাশ বা পটাশিয়াম, আর ওইটা আরেকটা কি যেন, এই কয়েকটা সার আছে। সেই সাথে হচ্ছে চাল ধোয়া পানি আছে। এরকম করে সাফ করেছি সব জায়গায়, এই যে এগুলোও করেছি। ওই পাশে ধুন্দলের এখানে তো প্রচুর পরিমাণে ঘাস ছিল, সবাই বলছিল সাফ করেন সাফ করেন। আমি আসলে অন্যান্য কাজের জন্য বেড়া সারা এগুলো নিয়ে সময় পাচ্ছিলাম না করার জন্য, তো এই যে আজকে এগুলো সাফ করছি। এখানকার ঘাস সাফ করছি, দেখেন এতগুলো ঘাস জমা হয়েছে। তারপরে এই যে এইখানের মাটি সাফ করা হয়েছে, তো এখন হচ্ছে এখানে আমি সার দিয়ে দেব। ওই দেখেন অবস্থা, রোদ রোদ রোদ, রোদে এগুলা সব শুকিয়ে এত গরম, এভাবে পা দিলে আল্লাহ পুড়ে যায় একদম। প্রচন্ড পরিমাণে তাপ, প্রচুর 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 রোদ। আল্লাহ, আজকে তার মধ্যে আমি ছাতা আনি নাই, খুব খারাপ অবস্থা। আকাশে রোদের তাপ প্রচন্ড।
ধুলা উঠতেছে। রোজার মধ্যেও খুব কষ্ট হয়েছে এভাবে যাইতে। এখন রোজা শেষ, ঈদের পর চৈত্র মাসের শেষ দিন আজকে। খুব খারাপ অবস্থা, প্রচুর রোদ আর তেমন একটা বাতাস নাই আজকে। সো এই ছিল আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আজকে আমার সাথে আছে দাদা। জানি না দুজনের একজন যদি ঠাস করে পড়ে যায় এই রোদের মধ্যে, তো একজন আরেকজনকে তাই না ছাঁচড়ায় নিয়ে যাবো, এটাই হচ্ছে প্ল্যান। সো বাড়ি যাই, সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকি। সবার জন্য দোয়া, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই যে গরু পালকেরা, গরু সাবধানে রাখে না, মানুষের গাছপালার ক্ষতি করে। গরু গোসল দেওয়া লাগবো, তা নয় তো মানুষের গাছপালা খাইলে পরে গরু বাইন্ধা দাওয়াত খাওয়াইতে হবে দুদিন, তাই না? হ্যাঁ, আইসা পারো আমাদের সাথে। ওই যে চরে প্রচুর ঘাস, গরু ছেড়ে দিছে, ইচ্ছা মতো খাইতেছে। ফ্রি গরু পালন, ভালো বিজনেস।